ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 বা আমাদের মার্কেট আজকের দিনে দেখলে দেখা যাবে 1%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। শুধু আমাদের মার্কেট নয়, সারা ওয়ার্ল্ডকে দেখলে দেখা যাবে আজকের দিনে খুব ভালো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। স্যার বিশেষ করে রাশিয়ান মার্কেট দেখলে দেখা যাবে প্রায় 2% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। তার সাথে নিকি প্রায় 2%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। অস্ট্রেলিয়া বলুন বা চাইনিজ মার্কেট বলুন, সবকটা কিন্তু আজকে পজিটিভ। তো এমন কি হলো যেখানে ওয়ার্ল্ড মার্কেটের প্রায় সব মার্কেটই পজিটিভ, তার সাথে সাথে আমাদের মার্কেট নিফটি 50 বলুন বা সেন্সেক্স বলুন বা মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, সবকটা ইন্ডেক্স কিন্তু আজকের দিনে পজিটিভ ট্রেড করছে। তো আজকের দিনে আমাদের মার্কেট পজিটিভ এত ভালো ট্রেড করার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে পিস টকের কথা শোনা যাচ্ছে 15ই আগস্ট আলাস্কাতে, সেটাই হচ্ছে মেন কারণ। যেখানে পুতিনও কিন্তু এখন চাইছে যে যুদ্ধ বিরামের জন্যে, যেখানে অবশ্যই নেগোসিয়েশন হবে, কারণ পুতিন উইন উইন সিচুয়েশনে রয়েছে, যেখানে পুতিনই কিন্তু ডোমিনেট করছে যুদ্ধটাকে। তো স্বাভাবিকভাবে পুতিন নেগোশিয়েট করবে এবং পুতিনের পাল্লা ভারী। তো পুতিন তার টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবে, সেটা যদি ফুলফিল হয় তাহলে গিয়ে কিন্তু এই যুদ্ধ শেষ হয়। যুদ্ধ যদি শেষ হয় তাহলে কিন্তু আমাদের জন্যে এটা খুব পজিটিভ নিউজ, কারণ এই যুদ্ধকে শেষ করার জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কী করেছে, আমাদের ওপর এক্সট্রা 25% ট্যারিফ লাগিয়েছে, কারণ আমরা রাশিয়ান অয়েল পারচেস করছি এবং রাশিয়াকে কী করছি, যুদ্ধের জন্যে ফান্ডিং করছি, এই কথাই বলেছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং তার জন্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্সট্রা 25% ট্যারিফ আরোপ করেছে আমাদের গুডসের ওপর। তো এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে এক্সট্রা যে 25% ট্যারিফ, এটা কিন্তু উঠে যাবে এবং তার পাশাপাশি অবভিয়াসলি ওয়ার্ল্ড ইকোনমির জন্য ভালো হবে। দেখুন, ক্রুড 66-এ চলে এসেছে, যেখানে 70-র কাছাকাছি চলে গেছিলো। আর স্যার MCX-এ যদি গোল্ডকে দেখলে দেখা যাবে, দেখুন স্যার গোল্ড আজকের দিনে 1.23% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার গোল্ড এইভাবে পড়ার পিছনেও কারণ কিন্তু হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে পিস টক হতে চলেছে, তার জন্য কিন্তু গোল্ডও পড়ছে। তো স্যার বুঝতে পারছেন তো গুরুত্বটা কতটা, যেটা আমাদের জন্য কিন্তু এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে? কারণ যেটা একটু আগে বলছিলাম, যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে পিস টক হচ্ছে সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে 25% এক্সট্রা যে ট্যারিফ সেটা কিন্তু উঠে যাবে। তার জন্যে আজকের দিনে মার্কেট সেলিব্রেট করছে। ভোল্টাস টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 4.5% মতন আজকের দিনে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে আরও নিচে ওপেন হয়েছিল, সেখান থেকে কিছুটা কামব্যাক করেছে বলতে পারেন। তো আজকের দিনে এই কোম্পানিটা এতটা ডাউন চলছে কেন বা পড়লো কেন? স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 8% মতো নিচে চলে গেছিলো কোনো এক সময় আজকের দিনে। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে Q1-এর রেজাল্ট, যেখানে Q1-এর রেজাল্ট কী বলছে, ইয়ার অন ইয়ার বেসিস 58% প্রফিট পড়েছে। পড়ার পিছনে কারণ হচ্ছে বলতে পারেন সামার সিজনে তেমনভাবে গরমই কিন্তু পড়েনি, যার জন্যে কোম্পানিটার মেন যে বিজনেস এসি বলুন, কুলার বলুন, সেগুলো কিন্তু খুব একটা ভালো বিক্রি হয়নি, যার জন্য কোম্পানির প্রফিটে এতটা ফল দেখা গেছে। কারণ সামারের সময় কিন্তু এসি বলুন, কুলার বলুন, এগুলোর ডিমান্ড বাড়ে, যত গরম পড়ে তত কিন্তু ডিমান্ড বাড়ে। তো এবার 2025-এ গরম তেমন পড়েনি, টোটালটাই বলতে পারেন যে বৃষ্টি হচ্ছিল, যার ফলে এই কোম্পানিগুলোর যে প্রোডাক্ট, মেন যে প্রোডাক্ট সামার সিজনে যেটা দিয়ে কোম্পানির বিজনেস বাড়ে, সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড কমে গেছিলো, যার জন্যে কোম্পানিটার প্রফিট 58% পড়েছে ইয়ার অন ইয়ার বেসিস, যেখানে আগের বছরে ব্যাপক গরম ছিল এবং কোম্পানিটার বিজনেস যথেষ্ট ভালো করেছিল। যেখানে রেভিনিউতেও কিন্তু 20% ফল দেখা গেছে। তো কারণ একই কারণ। স্যার আজকের দিনে ICICI ব্যাঙ্ক নাম্বার 2 ব্যাঙ্ক আমাদের ইন্ডিয়ার মধ্যে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, যেখানে HDFC নাম্বার 1 এবং নাম্বার 2 থেকে আছে ICICI ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কটাকে দেখলে দেখাবে, দেখুন চার্ট যদি দেখেন না, তাহলে আর্লি মর্নিংয়ে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে নিচে এসছে। কোম্পানিটা লাস্ট 3 থেকে 4 বছর
কন্টিনিউয়াসলি ভালো ফল করছে, এইচডিএফসি ব্যাংকের থেকেও কিন্তু ভালো রেজাল্ট ডিক্লেয়ার করছে প্রতি কটা কোয়ার্টারে প্রায়। তো তার জন্যই দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 বছরে এই ব্যাংকটা 300% রিটার্ন দিয়েছে, যেখানে এইচডিএফসি বলুন কোনো রকমের 70-80% লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে, সেখানে আইসিআইসিআই ব্যাংক কিন্তু ব্যাপক রিটার্ন দিয়েছে, কারণ বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছিল। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এখন দাঁড়িয়ে পজিটিভের দিকে আসছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক নিউজ উঠে এসেছিল, যেখানে কোম্পানিটা 2015 পর ফার্স্ট টাইম তাদের যে মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট সেটাকে তারা বাড়িয়েছে। মেট্রো সিটিতে 2015-তে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, আপনি 10,000 টাকা রাখলেই হবে মিনিমাম ব্যালেন্স, সেখানে 2025-এ এখন মেট্রো সিটিতে কত করেছে? 50,000। তো 5 গুণ বাড়িয়ে দিয়েছে বলতে পারেন 2025-এ এসে। সেমি আরবানে 5,000 ছিল, সেটাকে বাড়িয়ে কত করেছে? 25,000 করা হয়েছে। তো সেখানেও কিন্তু ব্যাপক মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট বাড়ানো হয়েছে। আর আরবান অঞ্চলে 2,500 ছিল, তো সেটাকে বাড়িয়ে এখন 10,000 করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রতি কটা সেগমেন্টে কিন্তু বাড়ানো হয়েছে। এখন দেখার বিষয় যে ব্যাংকগুলোর যে মেন ইনকাম সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্টে যে মিনিমাম রিকোয়ারমেন্ট বাড়িয়েছে না, তাতে এখন ডিপোজিট কি আসে? কারণ সেখানে অনলি ফর 2 থেকে 2.5% ইন্টারেস্ট পে করে ব্যাংকগুলো, এবং তারা কি করে? তারা লোন দিয়ে সেইটাকে লোন আকারে প্রোভাইড করে 9 থেকে 10% মতন কিন্তু তারা ইন্টারেস্ট আর্ন করে। তো সেভিংস অ্যাকাউন্টে যত অ্যামাউন্ট জমা হবে তত কিন্তু এই ব্যাংকগুলোর বিজনেস বাড়ে বলতে পারেন, বা প্রফিটেবিলিটি বাড়ে। তো এই জায়গায় যখন তারা মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট বাড়িয়েছে, এতে কিন্তু একটা প্রবলেম হতেই পারে এই কোম্পানিগুলোর বা এই ব্যাংকটার। তো এই কারণে আজকের দিনে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, নিচে এসেছিল, মার্কেটের ভালো মুভমেন্ট দেখার জন্য এই কোম্পানিটাও কিন্তু এখন পজিটিভ চলে এসছে। তো দেখার বিষয় সামনের দিকে এই কোম্পানিটা কীরকম রেজাল্ট প্রেজেন্ট করে, কারণ যত ফান্ড আসবে তত ব্যাঙ্কগুলো কী করতে পারবে? লোন আকারে দিতে পারবে এবং ব্যাঙ্কগুলোর ইনকাম বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ডের মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট বাড়ানোর জন্য কিন্তু অনেক মানুষ এখন এই ব্যাংকটা থেকে সরে যাবে বা সরে যেতে বাধ্য হবে, কারণ 50,000 টাকা মেট্রো সিটিতে মিনিমাম ব্যালেন্স মেনটেন করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তো দেখা যাক আগামী দিনে কি হয় এই ব্যাংকটার রেজাল্টগুলোতে। টাটা পাওয়ার সেগমেন্টে বা বলতে পারেন রিনিউয়েবল সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা সোলার, তার পাশাপাশি উইন্ড, হাইড্রো, সোলার রুফটপ, নিউক্লিয়ার এনার্জি এবং পুরনো যা বিজনেস ছিল সেটা তো করছেই, তার সাথে সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 1.5%-এর কাছাকাছি এই কোম্পানিটা কিন্তু একটা মুভমেন্ট প্রেজেন্ট করছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। স্যার আজকের নিউজ এটা কত তারিখ? 11ই আগস্ট, যেখানে টাটা পাওয়ার এই কোম্পানিটা কিন্তু বিটিং করেছে কি অন রিনিউয়েবল এক্সিকিউশন স্ট্রেংথ। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টাটা পাওয়ারের জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু খুব এগ্রেসিভলি রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, যেখানে ফার্স্টে কিন্তু আমি বলেছিলাম যে এই কোম্পানিটা এখন শুধু সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে না, এই কোম্পানিটা কিন্তু উইন্ড এবং হাইড্রো নিয়েও এখন কাজ করছে, তার পাশাপাশি কোম্পানিটা এখন নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করছে। তো সেই ক্ষেত্রে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু বিটিং করেছে রিনিউয়েবল এক্সিকিউশন স্ট্রেংথ। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। 494 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানি ট্রেড করছে কত? 383-তে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।